শেখ হাসিনার কাছে গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে এই সরকারের বিরোধী অপ্রতিরোধ্য গণ আন্দোলনের চালিকা শক্তি হচ্ছে জামাত শিবির। তাই তারা পরামর্শ দিয়েছিল, আওয়ামী লীগের নেতারা পরামর্শ দিয়েছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন দমন করা যাবে, ঠিক কিনা? কিন্তু এই সরকার যখন মনে করেছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার মাধ্যমে আন্দোলন বন্ধ করবে, তারা 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বলেছিলেন আমরা রিয়েক্ট করব না, বরঞ্চ আমরা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে এমন ভাবে গতি সৃষ্টি করব যে আন্দোলনের জোয়ারে স্বৈরাচারের তপ্ততাও সে ভেসে যাবে। আমাদের নেতৃবৃন্দের নির্দেশে জামাত শিবির সেদিন এই আন্দোলনকে নতুন গতি দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে 5 আগস্টের জনজোয়ার যখন ঘূর্ণিঝড়ের মতো দেয়ে আসছিল, স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। বাংলাদেশ জামাতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির, উখিয়া এবং টেকনাফের মাটি ও মানুষের প্রিয় নেতা জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জনাব নূর আহমদ আনোয়ারি, জননেতা জনাব নূর আহমদ আনোয়ারি। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده। মানবতার মুক্তির আন্দোলন, শহীদে কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার শহর এবং সদর উপজেলার উদ্যোগে আয়োজিত জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিশাল গণমিছিলোত্তর এই সমাবেশের সম্মানিত সভাপতি, কক্সবাজার শহর জামাতের সংগ্রামী আমির, চকরিয়া পেকুয়ার গণমানুষের প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব আব্দুল্লাহ ফারুক, আজকের এই গণমিছিলোত্তর সমাবেশের প্রধান বক্তা, কক্সবাজার সদর রামো ঈদগাহ উপজেলার গণমানুষের প্রিয় নেতা, সদর আসনের বাংলাদেশ জামাত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শহীদুল আলম বাহাদুর ভাই, উপস্থিত জামাত ইসলামের নেতৃবৃন্দ, শিবির নেতৃবৃন্দ, কক্সবাজারের জাগ্রত জনতা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সংগ্রামী জনতা, আজকে আমরা 5 আগস্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ঐতিহাসিক পাবলিক হল ময়দানে দাঁড়িয়েছে। আজ থেকে ঠিক 1 বছর আগে দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের নির্মম পতন হয়েছিল, আপনারা জানেন। সংগ্রামী জনতা, আজকে অনেকেই এই বিপ্লবের ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা বলতে চাই একক কোন দলের গোষ্ঠীর ক্রেডিট নয়। আমরা দেখেছি স্বৈরাচারের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল একমত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। আপনারা জানেন, সরকার ঠিকই জানতো এই আন্দোলনের চালিকা শক্তি কারা। শেখ হাসিনা সেটা জানতো। শেখ হাসিনার কাছে গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছে এই সরকারের বিরোধী অপ্রতিরোধ্য গণ আন্দোলনের চালিকা শক্তি হচ্ছে জামাত শিবির। তাই তারা পরামর্শ দিয়েছিল, আওয়ামী লীগের নেতারা পরামর্শ দিয়েছিল
জামাত শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন দমন করা যাবে, ঠিক কিনা? কিন্তু এই সরকার যখন মনে করেছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার মাধ্যমে আন্দোলন বন্ধ করবে, তারা 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বলেছিলেন, আমরা রিয়েক্ট করব না, বরঞ্চ আমরা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে এমন ভাবে গতি সৃষ্টি করব যে আন্দোলনের জোয়ারে স্বৈরাচারের তপ্ততাও সে ভেসে যাবে। আমাদের নেতৃবৃন্দের নির্দেশে জামাত শিবির সেদিন এই আন্দোলনকে নতুন গতি দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে 5 আগস্টের জনজোয়ার যখন ঘূর্ণিঝড়ের মতো ধেয়ে আসছিল, স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং ক্রেডিটের প্রতিযোগিতার আর প্রয়োজন নাই। সংগ্রামী জনতা, আমরা আজকে স্মরণ করে সেই সব শহীদদেরকে যাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী জনতা, আমাদের নেতৃবৃন্দ শহীদরা, জুলাই যোদ্ধারা যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছিলেন, বন্ধুত্ব বরণ করেছিলেন, শুধুমাত্র ক্ষমতার পালা বদল করার জন্য নয়। এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আমূল পরিবর্তন করে বৈষম্যহীন ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ কায়েম করতে হবে। তাই সে আন্দোলনের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের গণমানুষকে সাথে নিয়ে সেই বৈষম্য মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে 2-3 দিনের মিডিয়া দেখুন, ফেসবুক দেখুন, ইউটিউব দেখুন, সারা বাংলাদেশ যেন একটি উত্তাল নগরীতে পরিণত হয়েছে। নারায়ে তাকবীরের স্লোগানে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া আজকে নারায়ে তাকবীরের স্লোগানে মুখরিত হচ্ছে। ভাইরা আমার, কক্সবাজার জেলাতে আমরা টেকনাফ থেকে শুরু করেছি। 1 আগস্ট টেকনাফে জনস্রোত কক্সবাজারবাসী দেখেছে। দাঁড়িপাল্লার পক্ষে মানুষ জেগে উঠেছে। পরিবর্তনের বাতাস টেকনাফ থেকে শুরু হয়েছে। এরপর আপনারা দেখেছেন আমরা পেকুয়াতে গণমিছিল করেছে। পেকুয়ার মানুষ জেগে উঠেছে। অপ্রতিরোধ্য মিছিল সামনে এগিয়ে যাচ্ছে। আমরা গতকালকে রামতে মিছিল করেছে, ঈদগাঁওতে মিছিল করেছে, চকরিয়াতে শরণার্থীদের বৃহত্তম মিছিল আমরা করেছে। আজকে কক্সবাজারের ইতিহাস সৃষ্টি হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার তৈরি হয়েছে, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কোন ষড়যন্ত্র, কোন শক্তি জোয়ার টেকাতে পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা কক্সবাজারের 4টে আসনে জনগণের জোয়ারকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, কক্সবাজার সদর, কক্সবাজারের ঐতিহাসিক একটি আসর। আমরা বাংলাদেশের প্রত্যেকটা গ্রহণযোগ্য নির্বাচনে আমরা আসনে লড়াই করেছি। আপনারা জানেন এবারের গণবিপ্লব তারুণ্যের বিপ্লব, ঠিক কিনা? এবারের গণবিপ্লব যুবক তরুণ ছাত্রদের বিপ্লব, ঠিক কিনা? 5 আগস্ট যেমন আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা
গোলের সামনে বুক পেতে দিয়ে নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। আমরাও কক্সবাজার সদর আসনের জন্য তারুণ্যের পথে সাবেক কক্সবাজার কলেজের বিপি, সাবেক ভাইস চেয়ারম্যান, নন্দিত জননেতা শহীদুল আলম বাহাদুরকে আমরা কক্সবাজার সদর আসনে নেতৃত্বে দিয়েছি। ইনশাআল্লাহ বাহাদুর ভাইয়ের নেতৃত্বে কক্সবাজার সদর আসনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। গড়ে গড়ে দাঁড়িপাল্লার সমর্থন তৈরি করতে হবে। কক্সবাজারকে দাঁড়িপাল্লার দুর্জয় ঘাঁটিতে পরিণত করা হবে। প্রিয় ভাইরা, আজকে অনেক ধরনের হুমকি দমকে আমরা শুনতেছি। আমরা বলতে চাই, 24-এর গণ আন্দোলনের পরে এদেশের মানুষের সাহস বেড়ে গিয়েছে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করব না। কোন ষড়যন্ত্র আমাদের বিজয় ঠেকাতে পারবে না। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের আন্দোলনকে ইনশাআল্লাহ আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। কক্সবাজারের মানুষকে ধন্যবাদ জানিয়ে আগামী রাজপথে সাথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।